দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে শিক্ষার্থী যারা রয়েছেন তারা আজকে ঠিক দুপুর ৩টায় মধুর ক্যান্টিনে নতুন দলের আত্মপ্রকাশ করার কথা ছিল এবং সেই ৩টা গড়িয়ে এখন বিকালের দিকে। তবে এখন পর্যন্ত তাদের থেকে কোনো ধরনের আত্মপ্রকাশের ঘটনা আমরা কোনো তথ্য বা কোনো ধরনের প্রকাশ্যে আমরা এখন আসতে দেখিনি। তবে এখানে যারা রয়েছেন তারা বলছে যে নতুন যে দল করা হচ্ছে বা কমিটি করা হচ্ছে সেখানে বৈষম্য করা হচ্ছে, বিভিন্ন অভিযোগ তারা তুলে ধরছে। এবং সেই সাথে আমরা দেখছি যে এখানে উত্তরার যারা রয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে ছিল তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করে রেখেছেন। এবং তারা বলছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠান্ডা, এরকম বিভিন্ন স্লোগানে মুখরিত করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে মধুর ক্যান্টিনের প্রাঙ্গণে। এবং আপনারা দেখছেন অসংখ্য শিক্ষার্থীরা রয়েছেন, নারী শিক্ষার্থী থেকে শুরু করে। তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সিন্ডিকেট রয়েছে, বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন, সেটিকে সেই সিন্ডিকেট ভাঙার জন্য তারা বলছে এবং বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত করে রেখেছে এই ক্যাম্পাসটি। দর্শক, আমরা যেমনটা জেনেছি এর আগেও যে আজকে নির্ধারিত সময় আজকে তাদের এই কর্মসূচি ডাক দিয়েছিল এবং সেই সাথে আমরা জানি যে জুলাই আগস্টে যে আন্দোলন হয় সেই আন্দোলনের পরে বাংলাদেশ থেকে 5ই আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যায় এবং তার পালানোর পর থেকে এই দেশের শাসনভার গ্রহণ করে প্রধান উপদেষ্টা। এবং প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর থেকে তাদের সার্বিক সহযোগিতায় তাদের সাথে আসলে এই বৈষম্য ছাত্র যারা তারা প্রাইভেটের ভাইরা আসছে, তারা বলতেছে এই কমিটি নাকি দাবিয়ান হয়ে গেছে, এই কমিটি নাকি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে যোগ করা হয়নি এখনও। সেই কমিটি তো আপনিও দেখেননি, আমিও দেখিনি। সেই কমিটি আসুক এবং আমরা চাই এই কমিটিগুলো যেন দাবিয়ানও না হোক এবং কমিটিগুলোর মধ্যে যেন কোনো বৈষম্য না থাকুক, কোনো সিন্ডিকেট না থাকুক। যদি আমরা দেখি যে কমিটিটা দাবিয়ান হয়ে গেছে, ইনশাল্লাহ আমিও তার বিরোধিতা করব। মূলত এই যে